আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা বিউ সংবাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তির সিদ্ধান্ত দিয়েছে সরকার। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে বন্ধ হচ্ছে রেল, সড়ক ও নৌ যোগাযোগ। দেশে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত আরও 6 জন। সিলেটি হাসপাতালে মারা যাওয়া যুক্তরাজ্য ফেরত নারীর শরীরে মেলেনি করোনা ভাইরাসের অস্তিত্ব। সিলেটে বিদেশ থেকে আসা আরও 328 জনকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে, মেয়াদ শেষে মুক্ত 101 জন। চীন ও যুক্তরাষ্ট্রের পর এবার করোনা ভাইরাসের ঔষধ আবিষ্কারের দাবি জাপানের। সুরক্ষা সামগ্রীর দাবিতে দুদিন ধরে কর্মবিরতিতে সিলেটের রাগেব রাবিয়া মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকরা। ভারতে কারফিউ জারি করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে তার বয়স ও মানবিক বিবেচনায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার বিকেলে গুলশানের নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলন করে একথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী জানান, বিদেশ না যাওয়ার শর্তে ফৌজদারি কার্যবিধি 401 ধারার 1 উপধারা মতে 6 মাসের জন্য তার সাজা স্থগিত করে তাকে মুক্তি বিষয়ে মতামত দেওয়া হয়েছে। ইতিমধ্যে মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, সেখান থেকে তাকে মুক্তির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার বয়স বিবেচনায় মানবিক কারণে তার দণ্ডাদেশ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময় তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন, দেশের বাইরে গমন করতে পারবেন না। বর্তমান পরিস্থিতিতে কাউকে বিদেশ যেতে বলা মানে তাকে সুইসাইড করতে বলার শামিল। বিশ্বজুড়ে যে চিত্র দেখা যাচ্ছে তাতে করোনা ভাইরাসে 60 বছরের বেশি বয়সী মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। সেজন্য 75 বছর বয়সী খালেদা জিয়াকে মুক্তির দাবি জানিয়ে আসছিল বিএনপি। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারা দেশে বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরনের গণপরিবহন ব্যবস্থা। এগুলোর মধ্যে রয়েছে রেল, সড়ক ও নৌ চলাচল। করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে মঙ্গলবার থেকে সব লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া 26 মার্চ থেকে সকল ট্রেনের টিকিট বিক্রি বন্ধের ঘোষণাও আসতে পারে। এদিকে 4 এপ্রিল পর্যন্ত সারা দেশে যাত্রীবাহী নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত মেনে নিয়েছেন নৌ পরিবহন মালিকরা। অপরদিকে 26 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত সারা দেশের গণপরিবহন বন্ধ থাকবে। মঙ্গলবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক ভিডিও বার্তায় একথা জানান। তবে ট্রাক, কাভার্ড ভ্যান, ঔষধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। দেশে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 4 জনে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 6 জন। দেশে এখন পর্যন্ত সংক্রামক এই ব্যাধিতে আক্রান্ত হলেন মোট 39 জন। মঙ্গলবার বিকেলে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডাক্তার মারজাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে 8 মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসের সংক্রমণের সংখ্যা বেড়েছে। সর্বশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত 39 জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 4 জন। সিলেটে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া যুক্তরাজ্য ফেরত নারীর শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি। মঙ্গলবার আইইডিসিআর এর থেকে আসা রিপোর্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান। তার অসুস্থতার লক্ষণের সাথে কোভিড-19 এর সামঞ্জস্য থাকায় তাকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছিল। রোববার ভোর রাতে যুক্তরাজ্য ফেরত ওই নারী সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তাকে আইইডিসিআর এর প্রোটোকল অনুযায়ী হযরত মানিক পীর রহমতুল্লাহ আলাইহির কবরস্থানে দাফন করা হয়। মারা যাওয়ার পর আইডিসিআর ওই নারীর মুখের লালাসহ কিছু আলামত পরীক্ষার জন্য সংগ্রহ করে। মঙ্গলবার আইডিসিআর এর রিপোর্টে জানানো হয় ওই নারী করোনা ভাইরাস আক্রান্ত ছিলেন না। সিলেটে বিদেশ থেকে আসা আরও 328 জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। মঙ্গলবার উসমানী বিমানবন্দর ও সিলেট বিভাগের বিভিন্ন স্থলবন্দর দিয়ে তারা দেশে প্রবেশ করেছিলেন। এ নিয়ে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশ ফেরতদের সংখ্যা দাঁড়ালো 2176 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান জানান, হোম কোয়ারেন্টাইনে থাকাদের মধ্যে সিলেট জেলায় 813 জন, সুনামগঞ্জে 345 জন, হবিগঞ্জে 560 জন
ও মৌলভীবাজারে 458 জন রয়েছেন। এছাড়া 14 দিন পূর্ণ হওয়ার মঙ্গলবার সিলেট বিভাগের 101 জন বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন। জাপানের ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাঞ্জেস কর্পোরেট দাবি করেছে তারা এবং তাদের ব্যবসায়িক পার্টনার ওয়াসাকা ইউনিভার্সিটির যৌথভাবে করোনা ভাইরাস থেকে বাঁচার ভ্যাকসিন আবিষ্কার করেছে। স্বল্প সময়ের মধ্যে এটি প্রাণীর উপর পরীক্ষা করা হবে। এর আগে গত সপ্তাহে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে আগে থেকে প্রস্তুত করে রাখা অন্য রোগের ঔষধ করোনা রোগীর চিকিৎসায় ভালো ফল দিয়েছে। তবে ফুজিফিল্মের তৈরি ওই ঔষধ ম্যালেরিয়া রোগের চিকিৎসার ব্যবহারের জন্য তৈরি করা, কেবল করোনা ভাইরাসের জন্য নয়। এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা করোনা ভাইরাসের ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের কথা বলেছেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকটিয়াস ডিজিজ এবং যুক্তরাষ্ট্রের বায়োটেক প্রতিষ্ঠান মডার্না যৌথভাবে ওই ভ্যাকসিন আবিষ্কার করার চেষ্টা করেছে। যদিও বিশেষজ্ঞদের দাবি করোনা ভ্যাকসিন বাজারে আসতে আরও অন্তত 1 থেকে 1.5 বছর সময় লাগতে পারে। পার্সোনাল প্রোটেক্ট ইকুইপমেন্ট পিপিই না পাওয়ায় সিলেটের জালালাবাদ রাগিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। পেশাগত দায়িত্ব পালনকালে ব্যক্তিগত নিরাপত্তার জন্যই পিপিই প্রদান দাবিতে সোমবার থেকে তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। করোনা ভাইরাস আক্রান্ত বেড়ে যাওয়ায় হাসপাতালের প্রায় 150 ইন্টার্ন চিকিৎসক কর্তৃপক্ষের কাছে পিপিই দাবি করেন, কিন্তু হাসপাতালের পক্ষ থেকে পিপিইর ব্যবস্থা না করায় সোমবার থেকে কর্মবিরতিতে যান তারা। মঙ্গলবারও তারা কাজে যোগ দেননি। ইন্টার্ন চিকিৎসকের দাবি, হাসপাতালে করোনার সন্দেহভাজন অনেক রোগী আসছেন, তাদের চিকিৎসা দিতে হলে আগে চিকিৎসকদের সুরক্ষা প্রয়োজন, কিন্তু কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছেন না। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে পিপিই ছাড়া সব ধরনের সুরক্ষা সামগ্রী চিকিৎসকদের মধ্যে সরবরাহ করা হয়েছে। পিপিই সরবরাহের জন্য কয়েকটি প্রতিষ্ঠানকে অর্ডার দেওয়া হয়েছে। পিপিই আসতে হয়তো কয়েকদিন সময় লাগবে। করোনা ভাইরাস নিয়ে ভারতে কারফিউ জারি করায় ভারতের পেট্রোপোল স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনতার কারফিউ ঘোষণার পর থেকে ভারতের মানুষ মূলত গৃহবন্দী হয়ে পড়েন। পেট্রোবাংলা স্থলবন্দর অকার্য থাকায় বাংলাদেশের বেনাপোল দিয়ে আমদানি রফতানি বন্ধ রয়েছে। তবে আমদানি রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য ওঠানামা ও খালাস প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে। তবে সরকারি নিষেধাজ্ঞা থাকায় বেনাপোল বন্দর দিয়ে কোনো বিদেশি বাংলাদেশি ঢুকতে পারেননি। তবে মঙ্গলবার সকালে বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে প্রায় 200 বাংলাদেশি দেশে প্রবেশ করেছেন বলে জানিয়েছেন ইমিগ্রেশন ইন্সপেক্টর মহসিন উদ্দিন। মোহাম্মদ এনামুল কবির তফাদার, উপপরিচালক ট্রাফিক, বেনাপোল স্থলবন্দর। এতক্ষণ শুনছিলেন বাংলা বিউ সংবাদ। পরবর্তীতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।